আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকাল সকাল উঠেই আমি আমাদের ছাদে এসেছি। তো ছোট্টখাটো একটা বাগান আছে আমাদের ছাদে। তো আমার বাবার বাড়ির ছাদ এটা। তো এখানে তুলসী পাতা গাছ, তারপরে বোম্বাই মরিচ, অ্যালোভেরা, তারপরে অনেক কিছু গাছ, পুঁইশাক গাছ, ছোট কাঁচামরিচ গাছ এখানে লাগানো হয়েছে। তো আমি কিছু বোম্বাই মরিচ উঠিয়ে নিব। তো সেই জন্য ছাদের উপরে আসা, আর আমার আম্মু চিড়া খায়, ওগুলো একটু শুকাত দিব। কিন্তু এসে দেখি একটু ঝুমঝুম বৃষ্টি পড়ছে, তাই ওগুলো আর শুকাত দিলাম না। এখন বোম্বাই মরিচ উঠিয়ে নিব। দেখতেই পাচ্ছেন একটা গাছে কিন্তু অনেকগুলো বোম্বাই মরিচ হয়েছে। আর অনেকগুলো, এর আগেও অনেকগুলো উঠানো হয়েছে, আমার আম্মু উঠিয়েছে। আর অনেকগুলো রয়েছে। তো এখান থেকে নিয়ে আমি খাবো ভাবছিলাম। তো এখন আমার আম্মু একটু সুস্থ আছে আল্লাহর মতে। সবাই অনেক দোয়া করেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার আম্মুরকে এত দোয়া করার জন্য। তো এই যে দেখতেই পাচ্ছেন বোম্বাই মরিচ গাছটা, এখান থেকে আমি কিছু বোম্বাই মরিচ উঠিয়ে নিব। তারপরে আজকে রান্না করব, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আমার আম্মু অসুস্থ, সেজন্য আমি আজকে রান্না করব। আর বাবার বাড়িতে আসলে বেশি একটা রান্না করি না। আর এখন যেহেতু আম্মু অসুস্থ, তাই আমার রান্না করতে হবে। আর আমার বোনের শাশুড়ি অসুস্থ, তো আমার বোন শ্বশুর বাড়িতে। তো এখন আমি যেহেতু আছি আমার আম্মুর কাছে, তো আমার আম্মুকে আমি দেখাশোনা করব। আর আমরা 4 ভাই বোন যেহেতু, তাই 2 ভাই 2 বোন, 2 বোনের বিয়ে হয়ে গেছে, আর 2 ভাই ছোট। তাই 2 ভাই তো কিছু করতে পারে না, আর মেয়েদের কাজ মেয়েরাই করে। তো যাই হোক, এখন আমি মরিচগুলো উঠিয়ে চলে যাব, তারপরে রান্না বান্না বসাবো, আর সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে স্পেশাল আমি গরুর মাংস রান্না করব ঈদের জন্য। তো ঈদের জন্য বলতে কি, যারা রান্না করতে চান সিম্পলভাবে গরুর মাংসটা, তারা এই রেসিপি দেখে করতে পারেন, খুবই ভালো লাগবে। তো এখন আমি চলে যাব, আমার মরিচগুলো উঠানো হয়ে গেছে। তো দেখতে থাকুন। আর একটা কথা যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন, তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক করে দিবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আমার ভিডিওটি ভালো লাগলে। আর আমিও সবার পাশে আছি, সবাই আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। আর যেহেতু ঈদ এসে পড়েছে, ঈদে সবাই অনেক ভালো কাটুক দোয়া করি। যেভাবে করোনা ভাইরাস এত বেশি ছড়িয়ে গেছে, তো ভালো থাকাটা আশা করা যায় না। তারপরেও আমরা ভালো থাকার চেষ্টা করব, আর ঈদ সুন্দর করে করব। আর ঈদে সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, নিরাপদে থাকুক, এই দোয়াই করি। তো এখন কথা বলতে বলতে আমার সবগুলো এখানে মরিচগুলো উঠানো হয়ে গেছে। কিছু কিছু মরিচ আমি উঠিয়ে ঝুড়িতে রেখেছিলাম, আর এই যে আপনাদের সাথে একটু একটু দেখাচ্ছি। অনেক মরিচ আছে গাছে, তো আগে অনেকবার উঠিয়ে খাওয়া হয়েছে। তো এখন আমি চলে যাব বাসায়। তো এখানে রান্নার জন্য চলে এসেছি, গরুর মাংসকে ধুয়ে নিয়েছি, আর এখানে আমি একটু তেলে পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, রান্নাটা ঝটফট করে ফেলবো। আর এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা এগুলো দিয়ে আমি সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিব। আর এভাবে সিম্পলভাবে রান্না করলে কিন্তু গরুর মাংসটা খুবই ভালো লাগে, সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম। অনেকগুলো গরুর মাংস একসাথে যদি রান্না করেন, এই সিম্পলভাবেই কিন্তু খুবই ভালো লাগে, আর খেতেও মজা লাগে। তো এখানে এগুলো একটু ভাজা ভাজা হলে আমি আদা রসুন দিয়ে দিব। আমার একটু মাংসটা বেশি, তাই আমি 3-4 চামচ আদা রসুন দিয়ে দিচ্ছি, দিয়ে আমি নাড়াচাড়া করে নিব। তো মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছিলাম, ওটা স্কিপ হয়ে গেছে। আপনারা 1 চা চামচ অথবা 2 চা চামচ ধনিয়ার গুঁড়া দিতে পারেন, আপনাদের মাংস অনুযায়ী মশলাগুলো আপনারা দিতে পারেন। তো এখানে আমি দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, তারপরে হলুদের গুঁড়া। এগুলো আপনাদের ঝাল অনুযায়ী দিবেন, আর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এগুলো আপনাদের মাংস যতটুকু অতটুকুই দিবেন। আমি এখানে 2 চা চামচ করে হলুদ, 2 চা চামচ মরিচ দিয়ে, যেহেতু আমার 2 কেজি মাংস।
তো এখানে হচ্ছে এগুলো ভালো করে আমি কষিয়ে নিব, বাস হয়ে যাবে এগুলো। আর কিছু দেওয়া লাগবে না, একবারে বলেছিলাম যে সিম্পলভাবে করব তাই। তো এখানে আমি একটু লবণও দিয়ে দিয়েছি, লবণটা একটু পরে দিলে ভালো হয় মশলার সাথে। তো আমি ভালো করে কষিয়ে নিব। কষিয়ে এখানে আমি মাংসগুলো দিয়ে দিয়েছি। আমি ধুয়ে মাংসগুলো হচ্ছে ঝাড়াতে রেখে দিয়েছিলাম যেন এটা কষাতে ভালো হয়, যেহেতু মাংস থেকেও অনেক পানি বের হয়। ঝাড়াতে রেখে দিলে এতে করে মাংসের পানিগুলো ঝরে যায় আর ভালো করে তারপরে আমি উল্টে পাল্টে কষিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, তা এতে করে হচ্ছে ভালো করে কষানো হয়ে যাবে। তারপরে আমি একটু পানি দিয়ে দিয়েছিলাম, একটু না বেশি করে সিদ্ধ করার জন্য পানি দিয়ে তারপর আমি নামিয়ে ফেলেছিলাম। দেখতে পাচ্ছেন ঝটপট গরুর মাংস রান্না করা হয়ে গেছে। আর হচ্ছে আমি মালাইকারি করেছিলাম, চিংড়ির মালাইকারি। তো এটার রেসিপি আমি আলাদা করে দিব, আপনারা প্লিজ দেখবেন, আমার চ্যানেলে চোখ রাখবেন যেন হচ্ছে নতুন নতুন ভিডিওগুলো আপনারা পান, সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখানে আর টক রান্না করেছিলাম আমার আম্মুর জন্য, জলপাই দিয়ে, রুই মাছের মাথা দিয়ে। আর এই যে খাওয়া দাওয়া চলছে, সবাই খাওয়া দাওয়া করছে। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এখন হচ্ছে আমরা পার্লারে যাব। ভাবছিলাম যে রামিদার কানটা ফুরাইয়ে দিব। তো হচ্ছে কি রামিদা ছোট, তাই হচ্ছে সবাই না করছিল, ওর জন্য হচ্ছে কানের জিনিস কিনেছিল। তো এই যে পার্লারে এসেছি, তো আন্টিও না করছিল যে ছোট বাচ্চা। আর হচ্ছে আমি আর আমার বোন দুজনে বুড়োটা ফ্লাক করে ফেললাম, কারণ হচ্ছে অনেক দিন ধরে বুড়ো ফ্লাক করি না। আর আমি বেশি একটা বুড়ো ফ্লাক করতে পছন্দ করি না, আমার বিয়েতে খালি 2 বার করেছিলাম। তো এখন ভাবলাম যে করি, আর আমার বুড়ো একবারেই কম, তাই হচ্ছে একটু ভাবলাম যে করলে মনে হয় একটু মোটা করে আসবে। আর এখানে হচ্ছে বাসায় আসার পরে আমার বাবা হচ্ছে গরু কিনতে যাবে, তো ওই জন্য টাকা সবগুলো রেডি করছে। আর রামিদার দেখতেই পাচ্ছেন কিভাবে তাকিয়ে আছে। আর আমার আব্বু বলছে তুমি এখানে হাত দিয়ে দাও। তা আমার ভাই ওর কাছে টাকাগুলো দিয়েছে, আর হচ্ছে এই যে আমার ভাই টাকা গুনছে। তো আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমরা যেন ভালো করে গরু আর হচ্ছে সবাইকে দিয়ে সুন্দর করে যেন ঈদ পালন করতে পারি। তো আজকের জন্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।